আমরা দেখতে পাচ্ছি আমাদের এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক আমাদের এই গঙ্গা মন্ডলের ছেলে জনাব হাসপাতাল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে হাসপাতাল শুভেচ্ছার এই ছেলেটা আমাদের রত্ন, আমাদের দেবিদ্বারের জন্য কাজ করা শুরু করে দিয়েছে। আমাদের দেবিদ্বারকে 338 কোটি টাকার উপহার দিয়ে আমাদেরকে ধন্য করেছে। সেই জন্য আমরা ব্যাংকপাটি বন্ধ মাঠটি দিয়ে একটা স্বাগত বক্তব্য শুনব। জনাব অলিউল্লাহ খান পাখি সাহেব স্বাগত বক্তব্য রাখবেন। এই মুহূর্তে স্বাগত বক্তব্য হাসপাতালকে বেটা চুরে হাততালি দিয়ে স্বাগত। ব্যবসা কিন্তু জাকাত ব্যবসা কিন্তু জাকাত আরেক বিষয়। কি হেল্প লাগবে আমরা করব। তুমি বলো বিদেশ যেতে চাও, তুমি কতটুকু দিতে পারবা, বাকিটা মিলে ধরো আমরা দিই, আমরা সবাই মিলে দেই। তুমি গরুর ফার্ম দিতে চাও, একটা গরু কিনে দিবা, তুমি ভালো হবা, তাহলে চলো আমরা সবাই মিলে গরু কিনে দেই। বা তুমি ছাগল পালতে চাও, কিনে দেই। সেলাই মেশিন কিনতে চাও, কিনে দেই। আপনারা কি সবাই মিলে পারবো না এটা আমরা দিতে? আরে ওই জাকাত গুলা মানুষ দেয়, এই জাকাতের টাকা দিয়ে তবে সোসাইটিতে আপনারা সোসাইটিতে জাকাত গুলা ঠিকঠাক ভাবে দিলে আপনার মাদকের সবগুলোর কর্মসংস্থানের ব্যবস্থা করা যাবে না। কিন্তু জাকাতের সময় যাদের ফ্যাক্টরের অনেকে জাকাত মনে করে, ফ্যাক্টরা কিন্তু জাকাত ফ্যাক্টরা কিন্তু জাকাত আরেক বিষয়। জাকাত কিন্তু আলেমদের সাথে কথা বলবেন। জাকাত কিন্তু অনেকে মনে করে কি আমাদের যে ক্যাশটি আনায় তার মানে আমার জাকাত নাই, ব্যাপারটা এমন না। এক লোকের আমার পরিচিত 100টা গরু আছে, 100টা, এরপরে বিশাল বিল্ডিং, প্রতিপক্ষ সম্পদ, গণ্য সয়নার অভাব নাই। পরশুদিন আমার ক্যাশটি আনাই তো এই কারণে আবার জাকাত দেওয়া লাগে না। আমি কি আর করলাম, সবার সামনে শরমটা দেইনি। শুনেন, আমাদের যেটা করা লাগবে সামাজিক ভাবে আমাদের সমস্যাগুলো সমাধান করতে। আমাদের একটাই মাত্র হচ্ছে আপনি আর আমি একসাথে মিলবো কি মিলবো না, এটার একটাই মাত্র হচ্ছে মানে রাস্তা, সেটা হচ্ছে আপনি ন্যায়ের পক্ষে আছেন কিনা। আপনি যদি ন্যায়ের পক্ষে থেকে থাকেন, আপনি বিএনপি করেন না জামাত করেন, আমার কোনো আপত্তি নেই, আমরা একসাথে চলতে পারবো। নির্বাচনের আগে কে কি করছে, পক্ষ ছিল না বিপক্ষে ছিল, এগুলো দেখা যাবে না। আপনার সমাজে কার গ্রহণযোগ্যতা আছে, কে অন্যায়ের বিপক্ষে এবং ন্যায়ের পক্ষে, সুদের বিপক্ষে এবং হচ্ছে কি সমাজের অনাচারের বিপক্ষে, কে নারী স্বাস্থ্য শিক্ষা কর্মসংস্থানে বিশ্বাস করে, কে সমাজের উন্নতিতে বিশ্বাস করে, যুব সমাজের উন্নতিতে বিশ্বাস করে, কে মাদকের বিরুদ্ধে, এটাই হচ্ছে মূলত আমাদের বিবেচ্য বিষয়। এর বাইরে কিন্তু আমাদের কোনো বিবেচ্য বিষয় নাই। ব্যাপারটা বোঝা গেছে নাকি জানেন? এই কারণে আপনাদের কাজ হচ্ছে এলাকায় মুরব্বী যারা যারা আছে আপনারা সবার কাছে যাবেন, পরামর্শ যাবেন। সে বিএনপি করুক, দাওয়াত দিতে অসুবিধা আছে? দাওয়াত দিতে অসুবিধা আছে? সে জামাত করুক, দাওয়াত দিতে অসুবিধা আছে? পছন্দ হলে আপনার পার্টি করবে, না পছন্দ হলে করবে না। কিন্তু সমাজের ভালো কাজে আবার তাদেরকে একসাথে নিয়ে আমাদের কি করতে হবে? আমি কি পারবো কি পারবো না জানি না ভাই। একটা পার্টি বিএনপি আজকে রাজনীতি করে কত বছর? কত বছর? জামাত কত বছর ধরে রাজনীতি করে? তাহলে 70 বছর। তার মানে দেখেন, আর আমাদের পার্টি কি 70 মাস হয়েছে? এখনো 70 মাস হয়েছে? 70 সপ্তাহ হয়েছে? 52 সপ্তাহে 1 বছর, 52 সপ্তাহে 1 বছর। ফেব্রুয়ারির আবার ফেব্রুয়ারির 28 তারিখ 1 বছর হয়েছিল। তার মানে 52 সপ্তাহে ফেব্রুয়ারি 28 তারিখ গেছে, আজকে 56 সপ্তাহে চলতেছে। 56 সপ্তাহের মধ্যে আমরা নির্বাচন করলাম, জুলাই পদযাত্রা করলাম, আমরা 56 সপ্তাহের মধ্যে হচ্ছে আমরা অনেকগুলা কাজ করছি না? এবার আপনারা আমাদের একটু সমর্থন দেন, আমরা বাকিটা আগায় যাই।
আমাদের নানা মতের পার্থক্য থাকবে, নানা পথের পার্থক্য থাকবে, কিন্তু আমরা আমাদের একটাই মাত্র হচ্ছে আপনি আর আমি একসাথে মিলবো কি মিলবো না, এটার একটাই মাত্র হচ্ছে মানে রাস্তা, সেটা হচ্ছে আপনি ন্যায়ের পক্ষে আছেন কি নাই। আপনি যদি ন্যায়ের পক্ষে থেকে থাকেন, আপনি বিএনপি করেন না জামাত করেন, আমার কোনো আপত্তি নেই, আমরা একসাথে। টাকাটা লাগছে যে আমি চাল চুরি করে দেখায় তার, এবং এটাকে টেনশনের বিষয় কোন সময় ধরা খেয়ে ধরা আমাকে সরকার 1,74,000 টাকা বেতন দেয় এখন। এই যে গাড়ি চলি না, মাসে 70,000 টাকা তেল খরচ দেয়, 70,000 টাকা তেল খরচ দেয়। ঢাকায় একটা বাসা, বিশাল বড় বাসা, যে বাসাটা হচ্ছে এখান এত সুন্দর, এটা আপনি 2 লাখ টাকা দিয়ে এটা ভাড়া নিতে পারবেন না। এটা বাসা, এটা অফিস, এরপর হচ্ছে আমার যে কাপড় ইস্তারি করার জন্য সরকার খরচ দেয়, রান্নার জন্য বাবুর্চির খরচ দেয়। এগুলা কার কারণে পাইছি বলেন? এগুলা কি আমার আব্বার কারণে পাইছি? আমার আব্বা যদি আর 100 বছর সাধনা করতো, বা আপনারা সবাই মিলেও সাধনা করলে আপনার এটা সম্ভব? এটা কি জনগণ সবাই চাইছেন বলেই তো সম্ভব হয়েছে। সরকার এত সুযোগ সুবিধা দিতেছে, মাসে 1,74,000 টাকা বেতন, 1-2টি আনা, 1,74,000 টাকা বেতন। না না, এটা ভাই তার মানে কি? এটা তো আমার চাকরি, মাসে 30 দিন ধরেন, এটা তো আমার চাকরি না আমার, অর্থাৎ সরকার, এটা তো আমার ডিউটি। ধরেন সরকার, আমি তাহলে চুরিটা কেন করবো? আমার ধরেন আমার বিমা আছে, যারা এমপিসি তাদের কিন্তু বিমাও আছে। অর্থাৎ আমি যদি আল্লাহ এমন না করে, আমার একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটে, আমি কি বিমার আওতায় থাকবো? আমি বিদেশে গেলে ডেলি $500 করে আমার ভাতা দিবে, তাহলে এটা এমপির কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে। এরপরে হচ্ছে গাড়ির লোনও ছিল, কিন্তু এটা আমরা নিব না। এরপরে হচ্ছে প্লট ফ্ল্যাটও ছিল, এগুলো আমরা নিব না। তাইলে একটা জিনিস দেখেন, আমাদেরকে এত সুযোগ সুবিধা দিতেছে, এইটা বাদ দেন। আমার যদি 2 লাখ টাকা লাগে, আমি যদি আপনাদের এলাকায় চাই, আমার দিবেন না? তাহলে আমি কেন চুরি করে, মানে ধরেন 10 কেজি চাইলে এটার থেকে সোয়াশের মাইরা দিয়ে আমি কেন মানে টেনশনের মধ্যে ঘুমাবো? আমার একটা জিনিস বুঝেন, সহজ হিসাব, আমার কি টাকাটা পড়ছে। আমি তো বিশ্বাস করি, আমার যদি 10 লাখ টাকা লাগে, আমি যদি 10টা ইউনিয়নের 10টা লোকের কাছে কই, আমার 10 লাখ টাকা এমনিই দিবে না? তাহলে আমি কি টাকাটা লাগছে যে আমি চাল চুরি করে দেখায় তার, এবং এটাকে টেনশনের বিষয় কোন সময় ধরা খেয়ে ধরা। সার্টিফিকেট পাইলে যে শিক্ষিত বিষয়টা এমন না, অনেক সার্টিফিকেট ছাড়াও শিক্ষা আছে। তাহলে শিক্ষা কি? আমাদের সামাজিক যে বিভিন্ন কুসংস্কার, আমাদের সামাজিক যে, যেমন মায়ের পড়াশোনা করানো যাবে না, এটা একটা কুসংস্কার না? মায়ের আগে বিয়ে দিয়ে দিতে হবে, এটা কুসংস্কার না? মায়ের লাভ নাই, লস, কারণ বিয়া দিলে যে জামাইয়ের বাড়িতে যাবো গা, এই ধারণা আমাদের সমাজে আছে না? এগুলা কি সঠিক ধারণা নাকি খারাপ ধারণা? খারাপ ধারণা না? এই যে সম্পর্কে জানাটার নামই হচ্ছে শিক্ষা। এই সম্পর্কে জানাটার নামই হচ্ছে কি শিক্ষা। আমি অনেক ফ্যামিলিতে গিয়ে দেখছি, বড় বড় মাছ, বড় বড় মাংসের পিস, এগুলা বেড়াইতে লেগে রাখে, রাইকা দেয়, আর মায়াডারে দেয় না। মহিলারা দেখবেন একটা সময়ে তার ছোটবেলা যখন থাকে, দেখবে বড় ভাইয়ের জন্য সবসময় বড় মাছ মাংস রাখে। যখন বিয়ে দিয়ে দেয়, দেখে রাখে কার জন্য? এটা শ্বশুরের জন্য রাখে। এরপর আর কিছুদিন পরে যখন যায়, তখন এটা রাখে তার জামাইয়ের জন্য। এরপর আর কিছুদিন যখন যায়, তখন রাখে নিজের ছেলের জন্য। নিজের খাওয়ার সময় আস্তে আস্তে অসুস্থ হয়ে কবরে থাকে একখান। একটা মহিলার আপনি একটা মহিলার দেখবেন 35 বছর বয়সে আপনি বৃদ্ধ হয়ে যায় না? ব্যথা, পায়ে ব্যথা, হাঁটু ব্যথা, কারণ পুষ্টিহীনতার মধ্যে সারাটা জীবন কাটায়। ভালো মাছ পিস খায় না। ইভেন সচ্ছল ফ্যামিলি তো এটা হয়। যেন সচ্ছল ফ্যামিলি, এটার সাথে অর্থনীতির সম্পর্ক নাই, এটার সাথে হচ্ছে কি সামাজিক দৃষ্টিভঙ্গির এবং সচেতনতার সম্পর্ক। দেখা গেছে কি চেয়ারম্যানের পুতের বউ খাবার খায় বিকাল 4টার সময়, কারণ চেয়ারম্যান আগে নিজে খাইয়া না, এরপরে সাঙ্গ পাঙ্গ লইয়া খাইবো, এরপরে খাওয়া না, ডরে না, এরপরে গিয়ে ঘুরে খাইবো। এইটা বছরের পর বছর থাকতে দেখা যায় কি এই নারীদের স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যায়। এবং একটা নারী স্বাস্থ্য ঝুঁকি না কয় বছর বাঁচবে বলেন? আপনি আমার